সিরিয়ার একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। কারখানাটি বিদ্রোহীদের হাতে যাওয়ার আশঙ্কায় এই হামলা চালানো হয়। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতনের খবরে উচ্ছ্বসিত সিরিয়াবাসী। এমন সময় সিরিয়ার একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যম বলছে, সাবেক সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের নিয়ন্ত্রণাধীন কারখানাটি বিদ্রোহীদের হাতে যাওয়ার আশঙ্কায় এই হামলা চালানো হয়। আইডিএফ প্রধান শনিবার সিরিয়ার সীমান্ত পরিদর্শনের সময় বলেন, স্থানীয় কোনো পক্ষ যেন আমাদের দিকে অগ্রসর না হয়। প্রয়োজনে শক্তিশালী আক্রমণ ও প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি রয়েছে আমাদের। তবে প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারের পতনের খবরে আইডিএফ বলেছে, তারা সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছিল, পরিস্থিতি বিবেচনায় আইডিএফ সিরিয়ার সীমান্তবর্তী গোলান হাইটস অঞ্চল জুড়ে প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ইসরায়েলি ট্যাঙ্ক গোলান মালভূমির সীমান্তবর্তী অঞ্চল অতিক্রম করছে বলে জানাচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম।